আজকে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস ওয়েস্ট ত্রিপুরা এবং ডাইরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশনের যৌথ উদ্যোগে যে নিপুণ ফেস্টের যে আয়োজন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের গেস্ট অফ অনার শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, স্পেশাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে। আমাদের মাঝে উপস্থিত আছেন স্পেশাল গেস্ট শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি এডুকেশন। তাছাড়া আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন শ্রী রাজীব দত্ত, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন। এবং অফ ডায়াস আমার সামনে উপস্থিত আছেন সমস্ত সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণ এবং যারা ছাত্রছাত্রীরা, আমার প্রিয় ছোট ছোট যারা ছাত্রছাত্রীরা আছেন এখানে, এবং যারা এই এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিক থেকে শুরু করে অন্যান্য যারা কর্মচারীরা আছেন এবং অন্যান্য যারা আদার ডিপার্টমেন্টসের উপস্থিত আছেন এখানে। আর বিশেষ করে যারা গার্জিয়ানস, যারা অভিভাবক অভিভাবিকাগণ এখানে উপস্থিত এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আজকে এই উপস্থিত থাকার জন্য এরকম একটা মহতী অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে একটা ছোট চারা গাছ, তাকে যদি বড় করতে হয় তো তাকে রক্ষণাবেক্ষণের জন্য আমরা অনেক কিছু করতে হয়, জল থেকে আরম্ভ করে সার থেকে আরম্ভ করে এভরিথিং দিতে হয়। তো আমাদের যে নেচার থেকে আমাদের সব কিছু শিখতে হয়, নেচারেরই আমরা সব ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা যাই হোক, তো তাদেরকে ঠিকভাবে যে খাদ দেওয়া, তাদেরকে প্রপারলি আগামী দিনের ভবিষ্যৎ যাদেরকে বলি তাদেরকে যে প্রপারলি নারিশমেন্ট করা, মানসিকভাবে শিক্ষার দিক দিয়ে সব কিছু একদম যদি চাপিয়ে দেওয়া যায় কোনো দিনই তার মধ্যে সেই তার ভিতরে যে জিনিস নিয়ে সে এসছে, এক একটা ব্যক্তি এক একটা পার্সন তার নিজস্বতা কিন্তু একটা আছে, তার মধ্যে তার থেকে বেরিয়ে আসবে না। তো আমি মনে করি এই যে আমি ডাইরেক্টরেট অফ এডুকেশনকে আমি ধন্যবাদ দেব এবং আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, এলিমেন্টারি এডুকেশনকে ধন্যবাদ দেব, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে ধন্যবাদ দেব যে এই ধরনের যে একটা আইডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা একটু আগে দেখলাম যে এই যে নিপুণ যে মিশন, সেটা অত্যন্ত প্রয়োজন। 2021-এ সেটা শুরু হয়েছিল। তো এই যে একটা ভাবনা চিন্তা, সেটা আমি সত্যিই যেটা আমাদের সময়ে কোনোদিন ভাবতেও পারিনি বা বুঝতেও পারি না। এখানে যারা টিচার্স শিক্ষকরা আছেন তাদের কাছে আমি একটা জিনিসই বলবো যে আমরা যখন আপনারা যখন স্কুলে যাবেন তো আগের থেকে কিন্তু আমরা জানি সবার মধ্যেই একটা প্রেশার থাকে, ফ্যামিলিগত সমস্যা একটা প্রেশার থাকে বিভিন্ন কাজকর্মে। তো অ্যাটলিস্ট ইউ শুড স্মাইল ইন ফ্রন্ট অফ দ্য দিস স্মল চিলড্রেন্স অ্যান্ড অল। এটার মধ্যে কিন্তু ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এবং যে ফেশিয়াল এক্সপ্রেশন, এটাও কিন্তু অ্যাট্রাক্ট করে আমার মনে হয় ছোটো ছোটো ছেলে মেয়েদের। আমি আজকে এখানে যখন স্টলে আমি যাচ্ছিলাম, তো আমি বিভিন্ন স্টলে গিয়ে বলছি, আমি এর আগেও এই ধরনের স্টলে আমি গিয়েছি এর আগেরও, তো আমি বললাম নতুন নতুন কিছু ইনোভেটিভ কিছু আছে কিনা। তো আমি উইথ ডিউ রেসপেক্ট টু হার আমি দেখলাম যে একজন আমাকেই বলতে গিয়ে ওনার যে ফেশিয়াল এক্সপ্রেশন আমার মনে হয় আমার কাছে ঠিক লাগলো না, তো ছোটো ছোটো ছেলে মেয়েদের কী লাগবে। তো এই যে অ্যাটলিস্ট আমি বাড়ির থেকে বা আমার যে কর্মক্ষেত্রে যখন আমি যাব, কারণ আপনাদের এই আজকে নিপুণ যে ত্রিপুরা বা মাননীয় প্রধানমন্ত্রীজির যে নিপুণ মিশন, সেটাকে সাফল্য করার আপনারাই কিন্তু কারিগর। কাজেই এই জায়গার মধ্যে আপনাদের আগের থেকেই যদি চিন্তা করেন যে আমি যাব, এই ধরনের একটা অঙ্কুরোদ্গম একটা বাচ্চা, তাকে আমার মানুষ করতে হবে, বড় করতে হবে, আর জেনারেশন টু জেনারেশন সেটা চলবে। এখানে আমার ছেলে আমার মেয়ে, আজকে যারা অনেক গার্জিয়ান আছে তাদের মধ্যে কত একটা আনন্দ আমার মনে হয় যে সেটা আমরা নিজেরও কিন্তু ফিল করি। এখানে বিভিন্ন কালচারাল যে অনুষ্ঠান আমরা দেখলাম এবং নিপুণ ত্রিপুরাকে সামনের দিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে ওরা পরিবেশন করলো, আমি বিশেষ করে যারা জনজাতি ছোট ছোট ছেলেমেয়েরা, আমি জিজ্ঞেস করছিলাম সেক্রেটারি মহোদয়কে কোথার থেকে, বলে যে রিয়াং পাড়ার থেকে, এডিসি এলাকার, সেখান থেকে ওনারা নিয়ে এসছেন। আমি তো এর আগেও হজগের নৃত্য আমরা সবাই দেখি, আমি ভাবলাম যে এই যে
বোতলটা নিয়ে এসছে এটা পড়ে না যায়। আমি অদ্ভুত হয়ে গেলাম যে তখন আমি বুঝলাম যারা এত ম্যাচিওর্ড ওয়েতে তারা তাদের পরিবেশন করলো, সেই উল্টিয়ে যে রুমালটা নেওয়া, মানে আমি কি বলবো, আমি এত আপ্লুত যে এর থেকেই এই যে ম্যাচিওর্ড ওয়েতে তারা মানে পরিবেশন করলো। এবং আমরা যেটা দেখি তো নিশ্চয়ই তারাও সেইভাবে প্র্যাকটিস করে বলে এটা মানে সম্ভব হয়। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। আজকে এই যে নিপুণ, অর্থাৎ এটার যদি আমরা ফুল নেম আমরা বলি, কিন্তু যে কোনো ব্যক্তি যারা এই বিষয়ে হয়তো বা চিন্তা করে না, সাধারণ মানুষ নিপুণ বলতে আমি বলবো যে নিপুণের যে ফুল নেম বাদ দিল, নিপুণতার সাথেই আপনারা এই কাজটা করছেন। আমার এই ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমেরেসি, সেটাকে বাদ দিল যদি আমরা এটা কাকতলীয় বলতে পারেন যে নিপুণ শব্দ যেহেতু এসছে, নিপুণতার সাথে আমরা এই কাজটা করব। আমাদের ভবিষ্যৎকে আমরা আরও ভালোভাবে তাদেরকে যদি আমরা প্ল্যাটফর্ম দিতে পারি তাহলে আমাদেরই লাভ হবে, ইন রিটার্ন কিন্তু আমাদের সমাজেরই লাভ হবে। এবং এখানে আমি আরেকটা জিনিস না বললে নাই হয়, আজকে যারা মা বাবারা এসছেন তাদের তো খুশি, পরিবারের কেউ যদি আসে তারা তো খুশি, কিন্তু আপনি চিন্তা করুন যিনি আজকে মানে যাকে বলে দাদা দাদু এবং দিদা, ওরা যখন আসবে, ঠাকুরদা বা ঠাকুরমা, তাদের মধ্যে আরও কিন্তু আনন্দ মানে ফিল হয় সেই জায়গায় যে, এবং এটা আমি সব জায়গায় বলি, এটা চড়াইবেতি চড়াইবেতি চড়াইবাতি, এটা চলতেই থাকবে ক্রমশ। আজকে যারা এগুলো আমরা, আমাদের সময় তো এত সুন্দর পরিবেশও ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে করে যেভাবে স্কুল এডুকেশন বা যেভাবে আমাদের ডাইরেক্টরেট অফ এডুকেশন চেষ্টা করছে, আমি সত্যিই আমি বলবো যে এটা আমাদের সময় উপযোগী এবং নিড অফ দ্য আওয়ার। এবং এটা একমাত্র সম্ভব হবে, এটাকে সাকসেস যদি করতে হয়, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন সেটা তৈরি করেন, তারই কিন্তু এটার একটা মানে একটা পার্ট অ্যান্ড পার্সেল। এবং এটা আমরা সবাই এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ভেরি ডিফিকাল্ট, কিন্তু ছোটোবেলায় অঙ্ক শেখা, মানে গণিত শেখা বা তার বলার অভ্যেস, তার এই যে দক্ষতা, সংখ্যা, মৌলিক সাক্ষরতা ইত্যাদির যে বিষয়গুলো, এটা কিন্তু খেলার চলে যদি করা যায় সেটাই কিন্তু বাচ্চারা নেবে। মানে যদি আমি মানে মনোটোনাস ওয়েতে আমরা বলতে থাকি সেটা সম্ভব হয় না। এবং এই কারণেই নিপুণ মিশনটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটাকে ইনগুরেশন করেছেন। এবং আমি আশা করি যে এ থেকে যে 3 বছর থেকে 7 বছর বয়সে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 2, এই যে রিডিং পড়া, লেখা এবং মৌলিক স্তরে যে অঙ্ক কষা, ইট ইজ ভেরি হারকুলিয়ান টাস্ক ফর অ্যাডাল্ট অলসো। কাজেই আপনারা যদি, আমরা যারা টিচাররা আছি, আমরা যদি মনে করি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে যে আমি বলছি ও গ্রহণ করতে পারছে কিনা, এটা কিন্তু আগে বুঝতে হবে। ও গ্রহণ করতে পারছে কিনা, তার ফেসিয়াল এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সে যে ফ্যামিলির থেকে এসছে, সে যে পরিবেশ থেকে আসছে, কি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন থেকে আসছে, সেই জায়গায় এক একজন কিন্তু এক একভাবে অ্যাকসেপ্টেন্স করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকেও কিন্তু বোঝাতে হবে যে হয়তোবা যারা এই বিষয়টা বুঝতে পারছে না, সময় নিচ্ছে, তাকে আরও বেশি সময় দিতে হবে। আমার খালি ডিউটি করে বাড়ি চলে গেলাম বা আমার কাজ সম্পূর্ণ, সেটা যেন না হয়। তাহলে আলটিমেটলি ইন ফিউচারে আমরা কিন্তু তাদের থেকে আমরা রেজাল্টটা সেটা আমরা পাবো। এবং এখানে যে মিশনে যেটা রাখা হয়েছে 2026-27 মধ্যে, এই যে মৌলিক সাক্ষরতা এবং আদার্স ইভেন স্বাস্থ্য বিষয়ে এখন ঢুকানো হয়েছে। এখানেও দেখলাম যে স্টলের মধ্যে প্রচুর ডিফারেন্ট টাইপসের মানে স্বাস্থ্যকর খাদ্য বানানোর অভ্যেস। আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি যে বানিয়েছো সেটা তুমি সব বলতে পারবে কিভাবে বানিয়েছো? তো অ্যাকচুয়ালি মানে ক্যাপ্ট মাম, মানে বোঝা গেল যে সে এখানে আজকে মানে তার প্রেজেন্টেশনের জন্য দাঁড়িয়ে আছে, সুন্দরভাবে গ্লাভস টাভস পরে মাস্ক পরে বসে আছে, কিন্তু এখানেও তাকেও যদি মানে ওখান থেকে যদি বলা হয় যে অ্যাটলিস্ট প্রিপারেশনটা কীভাবে হয়েছে, মোটা বেশি না, তাহলে আরও বেশি। এখানে শুধু মুখ্যমন্ত্রী আসবে বা আধিকারিকরা আসবেন বা অন্যান্য বাইরের থেকে আসবে, তাহলে কিন্তু আমাদের যে টার্গেট সেটা কিন্তু কোনো অবস্থায় মানে ফলপ্রসূ হবে না। এইগুলো আমার অবজারভেশন। বাকি নিশ্চয়ই আপনারা আমার থেকে আরও অনেক বেশি, যেমন শিক্ষকতার সাথে যুক্ত, আপনারা অনেক বেশি বুঝবেন। এবং এই যে 2021 সালের 5ই জুলাই এই যে দেশব্যাপী আমাদের নিপুণ মিশন চালু করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে বলেছেন, উনি আহ্বানও করেছেন। আমরা এখানে 2022 আমি মুখ্যমন্ত্রী যখন হই
তারপরেই এডুকেশন ডিপার্টমেন্ট যখন আসে, মোস্ট প্রবলি 18ই নভেম্বর সেটা এই নিপুণ ত্রিপুরা চালু করা হয়। এবং আমার পূর্ববর্তী বক্তা বলেছেন আমাদের সেক্রেটারি সাহেবের যে নিপুণ ত্রিপুরা মিশনে এখন পর্যন্ত কতটা স্কুল আছে, প্রায় 4200-র উপরে স্কুল এর মধ্যে কাভার আপ করেছেন। আমি আশা করি আগামী দিনে আরও বাড়বে এবং সেই দিশায় আমরা কাজ করি। আমরা যেন শুধু শহরভিত্তিক না হই, আমাদের একদম লাস্ট মাইল অবধি যেসব স্কুলগুলো আছে, এলিমেন্টারি স্কুলগুলো আছে, সেখানে আমাদের যেতে হবে। এবং সেটা কিন্তু পাঠালেই হবে না, কিন্তু ওই আমি যেটা